তিনি আসলে কে? ভক্ত হরিদাস আসলে তিনি কে? এই লীলাটা আগে জানতে হবে। আর এই লীলাটা জানতে গেলে আগে আমাদেরকে বৃন্দাবনের সেই ঘটনা থেকে শুরু করতে হবে। তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। মধুময় শ্রীধাম বৃন্দাবন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যিনি সর্বকারণ কারণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রিয় প্রাণ সখা শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে আজকে বৃন্দাবনে গোষ্ঠগোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছেন। সমস্ত সখাদেরকে নিয়ে আজকে ভগবান খেলছেন। আর এই ভগবানের খেলাটা ব্রহ্মলোক থেকে বসে দর্শন করছেন ব্রহ্মা। ভগবান কি খেলেন? এখন প্রশ্ন হবে যে এই যে ভগবান সমস্ত সখাদেরকে নিয়ে খেলা করছেন, তা ভগবান কি প্রকৃতপক্ষে খেলা করেন নাকি আমরা কি ভাবি আমরাই খেলা করি? ভগবান কি খেলা করেন? ভগবানও খেলা করেন, আমরাও খেলা করি। কিন্তু এখানে এই ভগবানের খেলার সাথে আমাদের খেলার একটা তফাৎ রয়েছে। আমরা যখন খেলা করি তখন সেটা হয় সাধারণ একটা খেলা মাত্র, কিন্তু ভগবান যখন খেলা করেন তখন সেই খেলাটা হয়ে যায় লীলা। ভগবানের খেলার সঙ্গে আমাদের খেলার এটাই তফাৎ। আজকে ভগবান প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রিয় প্রাণ সখা শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে আজকে বৃন্দাবনে গোষ্ঠগোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। আর ভগবান খেলতে খেলতে এই যে খেলছেন, এই ভগবানের খেলাটা ব্রহ্মলোক থেকে বসে ব্রহ্মা দর্শন করছেন। আর ব্রহ্মা দর্শন করতে করতে ব্রহ্মার মনে প্রশ্ন জেগেছে যে কে একে সারাদিন শুধু ওই বেনু বাজিয়ে ধেই 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 করে ধেনু চড়িয়ে বেড়ায় আর গোপ শিশুদের উচ্ছিষ্ট খায়, ও নাকি ভগবান? ব্রহ্মার মনে অহংকার জেগেছে, বলছে ও কেমন ভগবান, ওকে আজকে আমি পরীক্ষা করব। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করবার জন্য ব্রহ্মলোক থেকে নেমে এলেন যমুনা পুলিনে। যমুনা পুলিনে নেমে এসে দেখছে কি ভগবান তখন সমস্ত সখাদেরকে নিয়ে একটি কদম্ব বৃক্ষের তলায় খেলছেন। আর ব্রহ্মা সেই সুযোগে ভগবানকে পরীক্ষা করবার জন্য ভগবানের নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের গুহায় লুকিয়ে দিলেন। গিরি গোবর্ধনের গুহায় লুকিয়ে দিয়েছে। ভগবান খেলা সাঙ্গ করে যেই না যমুনা পুলিনের দিকে তাকিয়েছেন, দেখছেন একটাও ধেনু বৎস নাই। চিৎকার করে ডাকতে লাগলেন, ধবলি, ওরে ও শ্যামলি। কোনো সাড়া নাই বাবা। ভগবান বড় চিন্তায় পড়লেন যে কি সমস্ত সখাদেরকে নিয়ে যখন আমি খেলা করছিলাম, হঠাৎ করে আমার ধেনুবৎসগুলো কোথায় চলে গেল? ভগবান সখাদেরকে বললেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, তোরা এখানে একটু দাঁড়া, আমি ওদেরকে একটু খুঁজে নিয়ে আসি। ভগবান সখাগণকে রেখে যেই না ধেনুবৎসকে খুঁজতে গেছেন, সেই সুযোগে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের সখাগণকেও চুরি করে গিরি গোবর্ধনের গুহায় লুকিয়ে দিলেন। ভগবান ফিরে এসে দেখছে সখাগণও নাই, ধেনুবৎসও নাই, সখাগণও নাই। চিন্তামণি বড্ড চিন্তায় পড়লেন যে এসব কি হচ্ছে আমার সাথে। চিন্তায় পড়লেন ভগবান যে এসব কি হচ্ছে আমার সাথে। ভগবান
ধ্যানস্থ হয়ে অন্তর্নেত্রে নয়ন মুদে জানতে পারলেন এ আর অন্য কিছু নয়, এ সকলই ব্রহ্মার কারসাজি, এ সকলই ব্রহ্মার চালাকি। ভগবান কিচ্ছু বললেন না, শুধু মনে মনে ঈষৎ হাসলেন আর মনে মনে বললেন, ব্রহ্মা, অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে তুমি নিজের পরিচয়টা ভুলে গেছো। তুমি ভুলে গেছো ব্রহ্মা, আমি সেই ভগবান, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তুমি ভুলে গেছো ব্রহ্মা, আমি সেই ভগবান যার নাভি কমল থেকে তোমার সৃষ্টি, আমি সেই ভগবান। ব্রহ্মার জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের নাভি মণ্ডল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মার। তুমি ভুলে গেছো ব্রহ্মা, আমি সেই ভগবান। এর উপযুক্ত শাস্তি তোমাকে আমি দেব ব্রহ্মা। তুমি যে আমাকে পরীক্ষা করেছো, তুমি যে আমাকে অবজ্ঞা করেছো, এর উপযুক্ত শাস্তি তোমাকে আমি দেব ব্রহ্মা। তাই ভগবান কি করলেন? তিনি তো সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি তো সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তাই তিনি পুনরায় নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন নিজের আত্মা থেকে, সখাগণকে নিজের আত্মা থেকে সৃষ্টি করলেন। আর পরের দিনে আবার তিনি বিনোদ খেলায় মত্ত হলেন। এখন কথা হচ্ছে বাবা, যে পরের দিনে যে আবার বিনোদ খেলায় মত্ত হলেন, সেটা কিন্তু ব্রহ্মা আবার ব্রহ্মলোক থেকে বসে দেখছে। আর ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, কি এই নবলক্ষ ধেনু আর সখাগণকে তো চুরি করে আমি গতকালকে গিরি গোবর্ধনের গুহায় লুকিয়ে এসেছি, আজকে কোথা থেকে এলো? তবে কি তারা ওখান থেকে পালিয়ে এলো? কই যাই, গিয়ে একবার দেখে আসি। ব্রহ্মা পুনরায় যমুনা পুলিনে নেমে যেই না গিরি গোবর্ধনের গুহায় দেখতে গেছে, গিয়ে দেখছে কি সেখানেও নবলক্ষ ধেনু সখাগণ রয়েছে, আবার যমুনা পুলিনেও রয়েছে। এবার ভগবান কি চিন্তা করবে বাবা? এবার ব্রহ্মা চিন্তায় পড়লেন যে আমি কাকে পরীক্ষা করেছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। ব্রহ্মা চিন্তায় পড়লেন যে আমি কাকে পরীক্ষা করেছি। ইনি তো অন্য কেউ না, এ আমি কাকে পরীক্ষা করেছি? ব্রহ্মা এবার ধ্যানস্থ হয়ে জানতে পারলেন ইনি আর অন্য কেউ নন, ইনি সেই সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, ইনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আছাড় খেয়ে পড়লেন নারায়ণের প্রভু হে, প্রভু আমার আমি যে তোমাকে চিনতে পারিনি, আমি না জেনে তোমাকে পরীক্ষা করেছি, না জেনে তোমাকে আমি অবজ্ঞা করেছি, তুমি আমাকে ক্ষমা করো দয়াময়। ভগবান বললেন, ব্রহ্মা খুব মনোযোগ দিয়ে শুনবে বাবা এই জায়গাটা। ভগবান বললেন, ব্রহ্মা ক্ষমা তোমাকে আমি করে দিতাম যদি তুমি আমার চরণে অপরাধ করতে, কিন্তু ব্রহ্মা তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে। তুমি কি জানো না ব্রহ্মা, আমি হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়। তুমি কি জানো না ব্রহ্মা, যে আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তাধীন ভগবান। তাই তো ভগবান নিজে মুখে বলেছে কথা মা, যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে দিলে খাই, না দিলে উপবাস যাই, ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরাই আমি সেদিকে ঘুরি। আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের চরণে যে ব্যথা দেয় সেটা আমি সহ্য করি। ভগবান দুটো জিনিস একদম পছন্দ করে না মা, দুটো জিনিস ভগবান একদম পছন্দ করে না। কি জিনিস? এক হচ্ছে ভক্তের চোখের জল, আর এক ভক্তের অহংকার। যদি কেউ মনে করে যে আমি বেশ উড়ে বেড়াচ্ছি, বেশ আমি ওপর দিকে যাচ্ছি, ভুল ভাবনা। তুমি যতই ওড়ো, লাঠাইটা আছে ভগবানের হাতে, সে উঠতে দিয়েছে বলে তুমি উঠছো। আবার যখন তার প্রয়োজন হবে, লাঠাইটা যখন গোটাতে শুরু করবে, তখন কিন্তু তুমি আবার নিচের দিকে নেমে আসতে বাধ্য। আর ভগবান কি পছন্দ করেন না? ভক্তের চোখের জল। ওই ভক্তের চোখের কাছে ভগবান বড় দুর্বল, ওই জায়গাটাতে ভগবান বড় দুর্বল। ভক্তের চোখের জলের কাছে ভগবান বিক্রি পর্যন্ত হয়ে যায়। তোমরা কেউ শুনেছ মা যে ভগবান বিক্রি হচ্ছে? খুব গূঢ় জিনিস এগুলো, খুব গূঢ় জিনিস। কোনদিন শুনেছ যে ভগবান বিক্রি হয়? ভগবানের মূর্তি কিন্তু বিক্রি হয়, ভগবানের মূর্তি বিক্রি হয়। এই যে ধরুন এত সুন্দর মন্দির, কয়েক লক্ষ টাকা খরচা করে এই মন্দিরটি বানানো হয়েছে। এই মন্দিরের মধ্যে এই যে শিবলিঙ্গ রয়েছে, ভোলানাথ রয়েছেন, এই শিবলিঙ্গটিকে টাকা দিয়ে কিনে এনে এখানে বসিয়েছেন। কি তাই তো? টাকা দিয়ে কিনে এনে এখানে বসেছেন, তাহলে এই শিবলিঙ্গ বিক্রি হলো। কিন্তু এই মন্দিরের মধ্যে কোথাও দেখাতে পারবেন কি যে স্বয়ং ভোলানাথ বসে আছে? শিবলিঙ্গ আপনি দেখতে পাচ্ছেন, ধরে নিচ্ছেন যে এই শিবলিঙ্গের মধ্যে ভোলানাথ অধিষ্ঠান করছেন, কিন্তু এই মন্দিরে ঢুকলে দেখা যাবে কি যে লিঙ্গ না, স্বয়ং ভোলানাথ, ভূত ভবন ভোলানাথ ধ্যানস্থ হয়ে বসে আছেন। দেখাতে পারবেন কি? তাহলে আপনি শিবলিঙ্গ কিনতে পারলেন টাকা দিয়ে, কিন্তু স্বয়ং ভোলানাথকে কিন্তু কিনতে পারলেন না। তার মানে কি ভোলানাথ কি বিক্রি হন না? ভগবান কি বিক্রি হন না? শুধু মূর্তি বিক্রি হয়? ভগবান স্বয়ং বিক্রি হয়ে যায়, কিন্তু ভগবানকে কিনতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না। কি লাগে? ভগবান বলছেন যে আমাকে কিনতে গেলে যে জিনিসটা লাগে, তুলসী দল মাত্রে না জলস্থা চুলুকে নবা বিক্রি নিতে স্বমাত্মানং ভক্তেভ্য ভক্তবৎসলা। বলছে আমাকে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না, তুলসী দল মাত্রে না জলস্থা চুলুকে নবা। একটি তুলসী পাতা আর এক গন্ডুস জল, যদি তুমি বলো ভগবান আমার কাছে জল নেই, ভগবান বলবে কেন? তোমার কাছে জল নেই তো কি হয়েছে? তোমার দেহের মধ্যে দুটো নদী দিয়েছি আমি, একটা গঙ্গা আর একটা যমুনা। তুলসী পাতার সাথে এই গঙ্গার এক ফোঁটা জল আর যমুনার এক ফোঁটা জল, দু ফোঁটা জল দিয়ে দাও আমার চরণ। যদি দিতে পারো, ভগবান বলছেন বিক্রি নিতে স্বমাত্মানং, আমি আমার আত্মাকে বিক্রয় করে দিই। কার কাছে? ভক্তেভ্য ভক্তবৎসলা। আমি আমার আত্মাকে ভক্তের কাছে বিক্রয় করে দিই। তাহলে শুধু মূর্তি না, স্বয়ং ভগবান বিক্রি হয়ে যান, কিন্তু ভগবানকে কিনতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে। এই চোখের জলে ভগবান বড় দুর্বল। ভক্তের ব্যথা ভগবান কোনদিন সহ্য করতে পারে না। তাই ভগবান বলছেন ব্রহ্মা
ক্ষমা তোমাকে আমি করে দিতাম যদি তুমি আমার চরণে অপরাধ করতে, কিন্তু ব্রহ্মা তুমি অপরাধ করেছো আমার ভক্তের সঙ্গে, তাই শাস্তি তোমাকে পেতে হবে ব্রহ্মা। আমি তোমাকে অভিশাপ দিলাম ব্রহ্মা, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করবে। প্রভু, এ তুমি আমাকে কি অভিশাপ দাও প্রভু, আরো অভিশাপ দাও, যত খুশি শাস্তি দাও, কিন্তু তোমার চরণে আমার শেষ একটি বাসনা। ভগবান বলছে, কি বাসনা ব্রহ্মা? প্রভু, তুমি আমাকে কৃপা করো, এই জন্মে যেমন আমি তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে তোমাকে আমি পরীক্ষা করেছি, অবজ্ঞা করেছি, তুমি আমাকে কৃপা করো আগত জন্মে নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটা না হয়, আমি যেন তোমাকে চিনতে পারি, আমি যেন তোমাকে বুঝতে পারি। ভগবান বললেন, ব্রহ্মা, বাসনা যখন করেছো আর নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তখন তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে আজ নয়। আগত কলিযুগে যেদিন আমি নদিয়ার নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি কলিযুগের মাটিতে ব্রহ্ম হরিদাস হয়ে জন্ম নেবে। আর যতক্ষণ না তুমি আমার লীলা মাহাত্ম্য প্রচার না করবে, যতক্ষণ না আমার লীলা মাহাত্ম্য জগৎবাসীকে না জানাবে, ততক্ষণ জগৎবাসী আমাকে চিনবে না। সেই ব্রহ্মা ব্রহ্ম হরিদাস হয়ে জন্ম নিলেন। কিন্তু ভগবান বললেন, শোনো ব্রহ্মা, তোমার মনের বাসনা পূর্ণ করলাম বলে এই নয় যে তোমার শাস্তি হবে না, শাস্তি তোমাকে পেতে হবে। ওই যে আমার নবলক্ষ ধেনুকে চুরি করে তুমি মুসলমানের পরিচয় দিয়েছো, আমার নবলক্ষ ধেনুকে চুরি করে তুমি যবনের পরিচয় দিয়েছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি জন্ম নেবে হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে মুসলমানের ঘরে। এখানেই শেষ নয় ব্রহ্মা। আর ওই যে আমার সখাগণকে তুমি চুরি করেছো, ওই সখাগণকে চুরি করার অপরাধে তোমাকে পান্ডুয়ার 22 বাজারে একটার পর একটা বেত্রাঘাত সইতে হবে। প্রভু, তাই সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের অভিশাপে আজ থেকে বহু বহু পূর্বে, মনে রাখবে জায়গার নামটা, বর্তমানে বাংলাদেশের খুলনা জেলার বুড়ন গ্রামে ব্রহ্ম হরিদাস রূপে জন্মগ্রহণ করে। ভগবান কি বলেছিল? জন্ম নেবে হিন্দুর ঘরে। দেখুন, হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিল। পিতার নাম ছিল মনোহর চক্রবর্তী, মাতার নাম ছিল উজ্জ্বলা দেবী। পিতার নাম কি বললাম? মনোহর চক্রবর্তী, আর মাতা ছিলেন উজ্জ্বলা দেবী। হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিল। কিন্তু এই যে ভগবান অভিশাপ দিয়েছে, জন্ম নেবে হিন্দুর ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে মুসলমানের ঘরে। তাই ভাগ্যের চাকাটা কোন দিকে ঘুরে দেখো। জন্মানোর 3 দিনের মাথায় পিতা মারা গেল। আর তৎকালীন সময় একটা নিয়ম ছিল বাবা, স্বামী মারা গেলে স্বামীর চিতায় তার স্ত্রীকে জলজান্ত জ্বালিয়ে দেওয়া হতো। প্রথাটার নাম কেউ জানো? স্বামী মারা গেলে স্বামীর চিতায় তার স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। কি নাম ছিল প্রথাটার? সতীদাহ প্রথা। পরবর্তীকালে বাংলার এক সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় বহু কষ্ট করে প্রথাটার বিলুপ্তি ঘটিয়েছিলেন। 3 দিনের মাথায় পিতা দেহান্ত হলো, আর পিতার চিতায় তার জলজন্ত মাকেও জ্বালিয়ে দেওয়া। পাড়া প্রতিবেশীরা সমাজের গণ্যমান্য কর্তাদেরকে বললেন, ও চাটুর্য মশাই, বলে শিশুটার কথা কেউ ভেবে রেখেছো? পিতা মারা গেল, পিতার চিতায় মাকেও তোমরা জ্বালিয়ে দিলে, এখন শিশুটার কি হবে? সমাজের গণ্যমান্য কর্তারা বলল, কি আর হবে,
পিতা চলে গেছে, মাটাও মরে গেছে, এখন এই শিশুটাকে এই রোদের মধ্যে, উঠোনের মধ্যে জল ঢেলে শুইয়ে রেখে দাও, শিশুটা কাঁদতে কাঁদতে এমনিতেই মরে যাবে। আর শোনো, তোমরা যদি এই শিশুটাকে কেউ ধরতে আসো, তাহলে তোমাদেরকে কিন্তু সমাজচ্যুত হতে হবে। তাই পাড়া প্রতিবেশীরা শিশুটাকে কেউ ধরতে পারছে না। শিশুটাকে রোদের মধ্যে জল ঢেলে শুইয়ে রেখে দিয়েছে। 3 দিনের শিশু মাত্র চিৎকার করছে আর বলছে, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা বলিয়া কাঁদিতে লাগিল, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হাবি মোল্লা কাজী এসে কোলে তুলি নিল, হাবি মোল্লা কাজী এসে কোলে তুলে নিল, হাবি মোল্লা কাজী এসে কোলে তুলি নিল, হাবি মোল্লা কাজী এসে কোলে তুলে নিল, কোলে আই রে গোপাল, কোলে আই রে, আয় রে গোপাল কোলে আয় রে, কোলে আই রে গোপাল, কোলে আই রে, আয় রে গোপাল কোলে আয় রে, আমার পিতৃর হৃদয় কেঁদে ওঠে, আই রে গোপাল, কোলে আই রে, আমার পিতৃহৃদয় টলে উঠে, আয় রে গোপাল কোলে আয় রে। 3 দিনের শিশু মাত্র উঠোনের মধ্যে শুয়ে শুয়ে মা মা বলে কাঁদছে। আর পাশ দিয়ে পেরিয়ে আসছিল হাবিবুল্লাহ নামক এক মুসলমান। শিশুটাকে কাঁদতে দেখে পাড়া প্রতিবেশীদেরকে ডাকলো, গো তোমরা কেউ আছো? এই শিশুটাকে ধরো, শিশুটা যে মরে যাবে। পাড়া প্রতিবেশীরা একজন বেরিয়ে এসে বলল, শিশুটাকে কে ধরবে? শিশুটাকে ধরবার মতো তো কেউ নাই। পিতা মারা গেছে, পিতার চিতায় তার মাকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সমাজের গণ্যমান্য কর্তারা আমাদেরকে আদেশ করেছে, শিশুটাকে যদি আমরা ধরি তাহলে আমাদেরকে সমাজচ্যুত হতে হবে। তাই শিশুটাকে ধরবার মতো তো কেউ নাই। হাবিবুল্লাহ মুসলমান শিশুটাকে কোলে তুলে নিলেন, বলছে, বেশ, তোমাদের সমাজে শিশুটার যখন কোনো জায়গা হলো না, দেখি দেখি আমার সমাজে শিশুটার কোনো জায়গা দিতে পারি কিনা। এই বলে হাবিবুল্লাহ মুসলমান শিশুটাকে কোলে তুলে নিয়ে স্ত্রী আমিনা বেগমের কাছে গেল। আমিনা, ও আমিনা, এই দেখো আমি কাকে এনেছি। আমিনা বেগম চমকে উঠলেন, নাকি কার শিশু চুরি করে এনেছো? শান্ত হও, শান্ত হও আমিনা। আমি কারো শিশু চুরি করে আনিনি গো। 3 দিনের শিশু মাত্র, হিন্দু ব্রাহ্মণের ছেলে। পিতা মারা গেছে, আর পিতার চিতায় তার মাকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সমাজের গণ্যমান্য কর্তারা আদেশ করেছে, এই শিশুটার হিন্দু সমাজে কোনো জায়গা হবে না। তা আমিনা, তুমি আর আমি এই শিশুটাকে কি সন্তান স্নেহে পালন করতে পারি না? দেখো মা, হিন্দু ব্রাহ্মণের ছেলে কোথায় এসে পড়লো দেখো।
তুমি আর আমি কি এই শিশুটাকে সন্তান স্নেহে পালন করতে পারি না? আমিনা বেগম বলছে কেন পারি না? দাও 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 দাও, আমার কোলে দাও। তা হ্যাঁ গো, এই শিশুটার কি নাম? হাবিবুল্লাহ বলছে নামকরণ করবে কে? যার বাবা নাই, যার মা নাই, তার নামটা রাখবে কে? তবে শোনো আমিনা, এর পিতা নেই, মাতা নেই, তিন কুলে কেউ নেই, তাই তুমি আর আমি এ সবাইকেই হারিয়েছে, তাই তুমি আর আমি আজ থেকে এর নাম রাখলাম হারেস। সেই ছোট্ট হারেস পিতা হাবিবুল্লাহ আর মাতা আমিনা স্নেহে ধীরে ধীরে বড় হতে থাকে। ছোট থেকে কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে এত ভক্তি, এ বুঝি ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না। একটু যখন বড় হয়েছে, পিতা হাবিবুল্লাহ বলছে দেখ হারেস, তুই তো জানিস বাবা আমি ধর্মপরায়ণ মুসলমান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাই। তুই বড় হয়েছিস তো, তুইও আজ থেকে আমার সাথে মসজিদে যাবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। পিতা ধর্মপরায়ণ মুসলমান, ছেলেটাকে নিজের মতো তৈরি করতে হবে তো। হারেস বলছে বেশ পিতা, তুমি যা চাও তাই হবে, আমি তোমার সাথে মসজিদে যাব আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাই প্রথম দিন বাবা, একদম প্রথম দিন ছোট্ট হারেস পিতা হাবিবুল্লাহর সাথে মসজিদে যায়। পিতা হাবিবুল্লাহ মসজিদের এক কোণায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সেই ছোট্ট হারেস মসজিদের আরেক কোণায় বসে নামাজ পড়ার বদলে দুটি বাহু তুলে উচ্চস্বরে বলতে থাকে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে জপরে জপরে